আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে দুই একটা আরও নতুন কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে সাইপ্রাসে কি বিষয় আসা যায় এবং কি প্রসেসিং এ সম্পর্কিত ওই ভিডিওতে মোটামুটি সব কিছু বলে দেওয়া হয়েছে। আশা করি ওই ভিডিওটা দেখলে সাইপ্রাস সম্পর্কিত আপনার যত সন্দেহ আছে বা যত কোশ্চেন আছে, যত কিছু আছে, ওই ভিডিও দেখলে ভালো করে প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে শুনলে আপনার সব ধরনের প্রশ্ন সমাধান হয়ে যাবে বা উত্তর পেয়ে যাবেন। আজকের ভিডিওটা আসলে হচ্ছে স্টুডেন্ট বিষয় সম্পর্কিত। তো স্টুডেন্ট বিষয় যারা আসতেছেন বা যারা আসবেন, আপনাদের আমি অনেক আগে থেকে বলছি যে যদি আপনাকে ভালো ইউনিভার্সিটির মাধ্যমে আনে, সর্বোচ্চ বেশি থেকে বেশি 6 লাখ টাকা খরচ হবে। ঠিক আছে, ভালো ইউনিভার্সিটির মাধ্যমে আনলে। তো এটা মনে রাখবেন, স্টুডেন্ট বিষয় আসার ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনার যোগ্যতা থাকলে আপনি স্টুডেন্ট বিষয়ে এদেশে ঢুকতে পারবেন, আর আপনার যোগ্যতা যদি না থাকে আপনি কোনো মাধ্যমে এদেশে ঢুকতে পারবেন না। সুতরাং সবাই বিরত থাকবেন বেশি টাকা দিয়ে আসার ক্ষেত্রে, কারণ ক্রেডিট সম্পূর্ণ আপনার, যোগ্যতা আপনার। আপনার যোগ্যতার মাধ্যমে আপনার ইমিগ্রেশন ফেস করে আপনি ঢুকবেন। সেক্ষেত্রে কারো মাধ্যমে যদি আপনাকে কেউ যদি স্টুডেন্ট বিষয়ে প্রসেসিং করে আনতে চায়, বা আপনি সাপোজ ওয়ার্কে জমা দিচ্ছেন, স্টুডেন্ট বিষয়ে আসতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি যতটুকু কমে আসা যায় আপনার জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাকে যদি কেউ যদি স্টুডেন্ট বিষয় আনতে চায়, তাহলে তাকে বলবেন সবসময় র্যাঙ্কিংয়ে যেগুলো 1-2 আছে ওগুলোতে আপনাকে প্রসেসিং করতে বলবেন, কারণ ওগুলার প্রসেসিং সবাই করতে পারে না। তারপরে ওগুলোতে করতে বলবেন। কেন করতে বলবেন এটা বলি। র্যাঙ্কিংয়ে যেগুলো আগানো, সে ইউনিভার্সিটিগুলোর পেপার যদি আপনার বাইরে হয়, তাহলে আপনি ইমিগ্রেশনে একদিক দিয়ে আপনাকে অন্য চোখে দেখবে। হয়তো অনেক সময় চিন্তা করবে যে ইউনিভার্সিটি যেহেতু ভালো, হয়তো স্টুডেন্ট ভালো হবে, ওই ক্ষেত্রে বেশি হয়তো কোশ্চেন করবে না। কিন্তু অনেকে যে আপনাকে অফার দেখ তাকে বলবেন ভালো ইউনিভার্সিটি ধরে আনার জন্য, কারণ এই ক্ষেত্রে আপনি এই সুযোগটা পাবেন। আর অনেকে কি করে, অনেক ইউনিভার্সিটিতে টাকা কম লাগবে বিধায় অনেক ইউনিভার্সিটি মনে করেন যে যেগুলো র্যাঙ্কিংয়ে দূরে আছে ওগুলো থেকে আনতে যায়। ওগুলো থেকে আনতে গিয়ে পরবর্তীতে স্টুডেন্টের প্রবলেম হয়। সুতরাং এই কথাটা সবাই মাথা রাখবেন, কারণ আমার কাছে এখন অহরহ কি, এটা তো আমার আগেই ধারণা ছিল, এবং কি আমি এই সম্পর্কে আগেই বলে রাখছিলাম যে এই সেশনে অনেককে যারা ওয়ার পারমিটে জমা দিয়েছেন তাদেরকে স্টুডেন্ট বিষয় আনবে। এখন স্টুডেন্ট বিষয় আনলে আমি আগেই বলে দিছি আপনি কত টাকা দিয়ে আসলে আপনার ভালো হবে, কত টাকা দিয়ে আসবেন বা কিভাবে আসবেন। তবে সবসময় এটা মাথা রাখবেন যে এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, অনেকে আমাকে বিভিন্ন পেপার পাঠাইতেছেন। আমি সবাইকে আসলে জনে কি রিপ্লাই দিব, এই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আপনার যে প্রসেসিং করে তাকে বলবেন, বিশেষ করে নিয়ারেস্ট বা সাইপ্রাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ইস্টার্ন মেডিটেরিয়ান, এই 3টে ইউনিভার্সিটির প্রসেসিং করতে বলবেন। যে করুক, এই 3টার ভিতরে যে কোনো একটা ইউনিভার্সিটির মাধ্যমে আনার জন্য বলবেন, কারণ এই ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে ভালো। এই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টকে ইমিগ্রেশনে অন্য চোখে দেখে এবং কি প্রশ্ন কম করে। মানে সোজা কথা হচ্ছে যে একটু অন্য সাপোর্ট পাবেন আর কি, যে ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে হয়তো অন্য চোখে দেখবে। আর দ্বিতীয় কথা যেটা আগে বললাম, সম্পূর্ণ স্টুডেন্ট বিষয় আসলে সম্পূর্ণ আপনার ক্রেডিটে আপনি ঢুকবেন। হয়তো প্রসেস যিনি জানেন উনি হয়তো আপনার প্রসেস যদি অ্যাকুরেটভাবে করে হয়তো আপনার জন্য একটু ভালো হবে। আর ইমিগ্রেশনের যে ইমিগ্রেশনের বিষয়টা বলে দিই, সেটা হচ্ছে আপনি আপনার যোগ্যতা ঢুকবেন। এখানে ইমিগ্রেশনে কারো কোনো হাত নেই। কেউ যদি বলে ইমিগ্রেশনে আমার লোক আছে বা ইমিগ্রেশনে
সমস্যা হবে না, আমি ম্যানেজ করব, ওইটা জীবনেও ওইটা কখনো ওইসব কথায় কান দিয়েন না। ওইসব কথায় কান দিবেন তো মানে লস আপনার, কারণ আপনি সম্পূর্ণ আপনার যোগ্যতায় আপনি ঢুকতে পারবেন। ইমিগ্রেশনে যে প্রশ্নগুলো করবে ওই প্রশ্নগুলো উত্তর দিয়ে আপনি ঢুকতে হবে। আপনি যদি না পারেন তাহলে আপনি ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কেউ যদি বলে আমার লোক আছে বা আপনাকে সাপোর্ট করবে, আপনাকে বাইর করে নিয়ে আসবে, এটা কখনো মাথায় রাখবেন, কখনো এসব কথা কান দিবেন না। তো মূলত এই ইনফরমেশনটা দেওয়ার জন্য সবাই ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আসলে সবাইকে জনে জনে ওইভাবে রিপ্লাই করা যায় না। সুতরাং এই ভিডিওটা শুনলে আশা করি আপনার জন্য ভালো হবে। তাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।